আর বন্ধুরা, তো দেখো এখানে 500 গ্রাম লোটে মাছ নিচ্ছি। লোটে মাছটা কাটাও হয়ে গেছে। এবার লোটে মাছটা বানাবো বেগুন দিয়ে। তো চলো তোমাদের সঙ্গে বানানোটা শেয়ার করি। লোটে মাছটা করার জন্য এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচানো আছে, টমেটোটা কুচিয়ে রেখেছি, এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আগে থেকে রেডি করে রেখেছি। সর্ষের তেলটাও নেওয়া হয়ে গেল। এবার লোটে মাছটা বসাবো। হলুদ মাখানো হয়ে গেল। এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দেওয়া হলো। সর্ষের তেলটা একটু বেশিই লাগবে, যেহেতু লোটে মাছে একটু তেল বেশি লাগে। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হতে দিয়েছি আমি। তেলটা গরমও হয়ে এসছে। গরম হয়ে গেলে বেগুনগুলি ছেড়ে দেবো। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে নেব। সব কটা বেগুন একসাথেই দিয়ে দিলাম। বেগুনটা লাল লাল করে ভাজা এক পিঠ হয়ে যাচ্ছে, তারপর আর এক পিঠটা উল্টে দিলাম। বেশি কড়া করে ভাজলাম না বেগুনগুলো, যেহেতু লোটে মাছে দেবো। বেশি কড়া করে দিলে দেখলাম বেগুনটা গলে যাবে, তাই বেশি কড়া করলাম না। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, বেগুনগুলো উল্টে দিলাম আর এক পিঠটা ভেজে নেওয়ার জন্য। এদিকে মশলা টশলা সব বার করে রেখেছি। আদা রসুন পেঁয়াজ বাটাটা একসাথেই বেটে নিয়েছি, আলাদা করে আর কিছু বাটলাম না। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এবার তুলে নেব। এক এক করে বেগুনগুলিকে তুলে নিলাম। দেখো বেগুনগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলো তুলেও নিলাম। এবার কড়ার মধ্যে যে টমেটোগুলি কেটে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দেবো আস্তে আস্তে করে। আর একটু তেল দিয়ে দিলাম কড়াটার মধ্যে, তেলটা বেগুনটা ভাজতে গিয়ে অল্প হয়ে গেছে। আর পেঁয়াজগুলিকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোটা লাল লাল হতে হতে একটু এদিকে টমেটোগুলো কেটে নিই। টমেটোগুলি আগে কেটে রেখেছিলাম, তো আর একটা টমেটো বেশি করে দিয়ে দিলাম। দেখো পেঁয়াজগুলো লালচে ভাব চলে এসছে। এখানে পেঁয়াজগুলো লালচে ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। লাল লাল করে ভাজা না হলে পেঁয়াজটা কাঁচা কাঁচা লাগবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। পেঁয়াজগুলির মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু গলে গলে এলে পরে তার মধ্যে নুন দিয়ে দেবো। মশলাগুলি সব একসাথে বাটিতে রেখে দিয়েছি একসাথে করে। তখনই দেখিয়েছিলাম যে সব মশলা আমি একসাথে করে রেখেছি। টমেটোটা নাড়াতে একটু থাকবো যাতে টমেটোগুলো গলে যায়। একটু ঢাকা দিয়ে দেবো টমেটোগুলো। দেখো টমেটোগুলো গলে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, নুন, লঙ্কা, জিরের গুঁড়ো সব একই সঙ্গে দেওয়া আছে। দেওয়ার পর একটু নাড়ি চাড়িয়ে নেবো। নাড়া চাড়ানো হয়ে গেলে টমেটোগুলো ভালো করে করে নিচ্ছি যাতে পুরো মশে যায়। দেখো টমেটোটা তেল ছেড়ে দিয়েছে। এবার আদা রসুন পেঁয়াজ বাটা তিনটেই একসাথে দিয়ে দিলাম, আলাদা আলাদা করে আর দিতে গেলাম না। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাটায় তেলটা ছাড়ে। নাড়াতে চাড়াতে আছি মশলাটা। মশলাটা ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। অনেকক্ষণ দিয়ে মশলাটা নাড়ানো হচ্ছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। মশলাটা গ্যাস আস্তে করে নাড়াতে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা একটু তেল তেল ছাড়ে। দেখো মশলা তেলও ছেড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে লোটে মাছটা দিয়ে দিলাম। লোটে মাছে আগে দিয়ে হলুদটা মাখিয়ে রেখেছিলাম, নুনটা দিইনি, শুধু হলুদই মাখানো ছিল, তাই জন্য পরিমাণ মতো নুন মশলাতেই দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে বেগুনগুলি ওপর দিয়ে দেবো। বেগুনটা ওপর দিয়ে একটু হাতটা সিলিং করে গ্যাসটা ঢাকা দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে এতে আর জল দেবো না, কারণ লোটে মাছে এমনি জল ওঠে, তাই এতে আর জলটা দেওয়ার দরকার নেই, কারণ লোটে মাছটা গোটা গোটা হবে তো, তাই। হয়ে গেছে। লোটে মাছটা ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাও আস্তে করে দিলাম। 5 মিনিট পর এসে লোটে মাছটা দেখবো হয়ে গেছে কি। 5 মিনিট পর চলে এলাম। দেখো লোটে মাছটা পুরোপুরি হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। আমার লোটে মাছটা কমপ্লিট। তোমাদের লোটে মাছের তরকারিটা কিরম লাগলো একটু জানিও। একদম গোটা গোটা, একটুও ভাঙেনি। এটা যখন নামাবো তখনও লোটে মাছটা ভাঙবে না।
আমাদের ঘরে লোটে মাছটা সবাই এরকমই পছন্দ করে। অনেকে আবার লোটে মাছটা ঝুরি করে খায়, কিন্তু আমাদের ঘরে ওইটা পছন্দ করে না, আমাদের ঘরে সবাই এটাই পছন্দ করে। তো গ্যাসটা নিভিয়ে দিলাম। আমার এখানেই আজকে রান্না শেষ। লোটে মাছের তরকারিটা হয়ে গেল, বেগুন দিয়ে টমেটো দিয়ে বেশ দেখো রঙটা লাল লাল হয়েছে, অতটা ঝালও দিইনি, কিন্তু গোটা গোটা আছে, একটা ভাঙেনি। তো লোটে মাছটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এখানেই শেষ করছি, বাই।